পাকিস্তানের সেনাপ্রধান দেশ ছেড়ে পালিয়েছেন। গেল এক সপ্তাহ ধরে ভারতের বহু গণমাধ্যমে এই দাবি ঘুরপাক খাচ্ছিল। বলা হচ্ছিল, ভারত পাকিস্তান যুদ্ধের শঙ্কায় জেনারেল অসীম মনির নাকি বাংকারে আশ্রয় নিয়েছেন। সেই দাবিকে মিথ্যা প্রমাণ করে ভারতের মুখে চুনকালি মেখে দিলেন পাক সেনাপ্রধান। পাকিস্তান টেলিভিশনে সম্প্রচারিত একটি সামরিক মহড়ার ভিডিওতে দেখা গেছে, সামরিক পোশাকে ট্রাঙ্কের উপর দাঁড়িয়ে নিজ হাতে বাহিনীকে যুদ্ধ নির্দেশ দিচ্ছেন সেই অসীম মনির। তিনি বলেছেন, ভারত যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান তার কল্পনাতীত জবাব দেবে। এই মহড়া পরিচালিত হয়েছে টিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে, যেখানে ব্যবহার করা হয় পাকিস্তানের সবচেয়ে ভারী কামান ও ট্যাঙ্ক। সামনের সারিতে জেনারেল মনিরের উপস্থিতি কেবল প্রতীকী নয়, এটি ভারতকে সরাসরি জবাব। সেনাপ্রধানের বক্তব্য জানান, পাকিস্তান শান্তি চায়, কিন্তু আঘাত এলে তাৎক্ষণিক ও ভয়াবহ জবাব প্রস্তুত। ভারতের কোনো সামরিক আগ্রাসন বরদাস্ত করা হবে না। এর আগে ভারতীয় মিডিয়া দাবি করেছিল, জেনারেল মনির নাকি নিরাপত্তা হুমকির কারণে সেনা হেডকোয়ার্টারে বা বিদেশে লুকিয়ে আছেন। কিন্তু এই মহড়ার ভিডিও সেই সব তথ্যকে ভিত্তিহীন প্রমাণ করে। সেনাপ্রধান মহড়ায় বলেন, আমরা আলোচনার পক্ষপাতী, তবে যারা আমাদের সীমান্তে উত্তেজনা ছড়াতে চায় তাদের জানা উচিত পাকিস্তান কখনো পেছাতে শিখেনি। এই মন্তব্যের পরপরই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির বাহিনী এখন হাই অ্যালার্টে রয়েছে। সীমান্ত বরাবর সেনা সংখ্যা বাড়ানো হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে কামিকাজে ড্রোন ও স্বচালিত কামান। লাইন অফ কন্ট্রোলে বরাবর গোলাগুলি চলছে। ভারতীয় সেনাবাহিনী সেখানে আর্টিলারি ব্যবহার করছে, পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও। ছোটখাটো সংঘর্ষে প্রাণহানির আশঙ্কাও বাড়ছে। এদিকে ভারত এখনো পর্যন্ত কাশ্মীর হামলার সরাসরি জবাব দেয়নি, তবে গোয়েন্দা তথ্য অনুযায়ী সীমান্তের কিছু অংশে ভারতীয় বাহিনী অফেন্সিভ মুডে রয়েছে, যে কোনো সময় আক্রমণ হতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তারা প্রথমে আঘাত করবে না, কিন্তু যদি আঘাত আসে তাহলে প্রতিটি গুলি, প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে পুরো শক্তি দিয়ে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও উদ্বেগ জানিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। উভয় দেশকে সংযত থাকতে হবে। তবে পাকিস্তানের বক্তব্য পরিষ্কার, আত্মরক্ষা কোনো আগ্রাসন নয়। শত্রুর মোকাবিলায় সেনাপ্রধান নিজের সম্মুখ সারিতে নেতৃত্ব দেবেন। ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে ঠিক এইভাবেই ভারতকে হুঁশিয়ারি দেন জেনারেল মনির। এই ঘটনার মধ্যেই পাকিস্তানি মিডিয়ায় ফাঁস হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি নথি, যেখানে কাশ্মীরে পর্যটকদের উপর হামলার পরিকল্পনা নাকি ভারতের অভ্যন্তরেই তৈরি হয়েছিল। এর দায় পাকিস্তানের ওপর চাপানো ছিল কৌশল মাত্র। যুদ্ধের ভাষা যখন ফের উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কণ্ঠে, তখন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ চায় শুধু শান্তি। কিন্তু বাস্তবতা বলছে, দুই দেশের নেতৃত্ব এখন এক ধরনের সামরিক খেলার দিকে এগিয়ে যাচ্ছে। পারস্য উপসাগরের উত্তাল ঢেউয়ের বুকে এবার যেন ধেয়ে আসছে এক ঝড়। আকাশ সমুদ্র কাঁপিয়ে ইরান হাজির করেছে এমন এক যুদ্ধজাহাজ, যা শুনলে কেঁপে উঠবে প্রতিপক্ষ। ঘন্টায় 215 কিলোমিটার গতির ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, ইতিহাসে এই প্রথম। এই সুপার জাহাজটির ঘোষণা দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানশিরি। তিনি জানান, এটি 116 নট গতির একটি শক্তিশালী যুদ্ধজাহাজ, যা শুধু দ্রুতগামী নয়, ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তানশিরি স্পষ্টভাবে বলেছেন, আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যার সব ধরনের প্রযুক্তিগত ও যুদ্ধ উপযোগী পরীক্ষা সফল হয়েছে। এর অর্থ, এই জাহাজ এখন পুরো দস্তুর যুদ্ধের জন্য প্রস্তুত, এবং পারস্য উপসাগরে এর আগমন মানেই এক নতুন সামরিক ভারসাম্য। এই নতুন প্রযুক্তির পেছনে রয়েছে ইরানের আত্মনির্ভরশীল সামরিক নীতি। তানশিরি মনে করিয়ে দেন, একসময় ইরান একটি মাছ ধরার নৌকাও বানাতে পারত না। ইরান এখন নিজেই ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাবমেরিন এবং জাহাজ বানিয়ে সমুদ্রের সুরক্ষা নিশ্চিত করছে। সবচেয়ে আলোচিত জাহাজগুলোর একটি হলো শাহিদগিরি। এটি কেবল একটি যুদ্ধ জাহাজ নয়, এটি চলমান অবস্থায় 14টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে পারে। বিশ্লেষকদের মতে এটি একটি ভাসমান ঘাঁটির মতো, যা একসঙ্গে আকাশ, সমুদ্র এবং ড্রোন যুদ্ধের নেতৃত্ব দিতে পারবে। তানশিরির ভাষায়, আমরা এমন জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুদ্ধ জাহাজের থেকেও এগিয়ে। প্রয়োজন হলে সেটি বিশ্বের সামনে আনবো। এই বক্তব্য কেবল আত্মবিশ্বাস নয়, বরং এক প্রকার চ্যালেঞ্জ, বিশেষ করে ওয়াশিংটনের জন্য।
বিশ্ব রাজনীতিতে এই ঘোষণা যেমন আলোড়ন তুলেছে, তেমনি বিশ্লেষকরা বলছেন এই সুপার জাহাজ শুধু ইরানের শক্তি বৃদ্ধি করছে না, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। পারস্য উপসাগরের রণকৌশল এখন আর আগের মতো থাকছে না। প্রশ্ন উঠছে, এই শহীদগিরি কিংবা 215 কিলোমিটার গতির ক্ষেপণাস্ত্র জাহাজ কি আমেরিকার ফ্লিটগুলোকে ঠেকাতে পারবে? এই জাহাজের গতি, অস্ত্র বহনের ক্ষমতা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির হয়তো পরবর্তী বড় সামরিক সংঘর্ষের নিয়তি নির্ধারণ করবে। যেখানে ইউএস নেভির প্রতিটি পদক্ষেপ এখন ইয়েমেনি হুথিদের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হচ্ছে, সেখানে ইরানের এমন সুপার জাহাজ মার্কিন নেতৃত্বে দুশ্চিন্তা আরো বাড়িয়ে তুলেছে। এমনকি এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত মার্কিন নৌপথ এখন হুমকির মুখে। শেষ পর্যন্ত এই নতুন যুদ্ধজাহাজ শুধু ইরানের প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং এক বৃহৎ বার্তা। মধ্যপ্রাচ্যের শক্তির কেন্দ্রে আমূল পরিবর্তন আসছে। বিশ্ব এখন তাকিয়ে আছে ইরানের এই সামুদ্রিক বিপ্লব। স্থল সীমান্তে সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানের পর এবার আরব সাগরের উত্তাল জলরাশিতে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তানের নৌবাহিনী। সাগরে যুদ্ধজাহাজ, রণতরী, সাবমেরিন নিয়ে দুই দেশ দাঁড়িয়ে গেছে সরাসরি সংঘর্ষের মুখে। এমন উত্তেজনাকর পরিস্থিতি গত কয়েক বছরে দেখা যায়নি। গণমাধ্যমগুলোর দাবি, আরব সাগরে ভারতের নৌবাহিনী মোতায়েন করেছে বিমানবাহী রণতরী, আইএনএস বিক্রান্ত, ফ্রিগেট, ডেস্ট্রয়ার ও সাবমেরিনের শক্তিশালী বহর। এইসব মোতায়েন করা হয়েছে পাকিস্তানের জলসীমা থেকে মাত্র 85 নটিক্যাল মাইল দূরে। অর্থাৎ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সরাসরি সংঘর্ষ। জবাবে পাকিস্তানও বসে নেই। নিজের জলসীমায় ভারতীয় বহরের কাছাকাছি যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েন করেছে পাকিস্তান নৌবাহিনী। এমনকি পাল্টা শুরু করেছে সশস্ত্র মহড়া, যেখানে অ্যান্টিশিপ মিসাইল থেকে শুরু করে নৌ গোলাবর্ষণ পর্যন্ত চলছে রিয়েল টাইম অনুশীলন। ভারতের পক্ষ থেকে চলছে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের পরীক্ষা, আর পাকিস্তান সেই মিসাইল পরীক্ষার জবাবে তাদের নিজস্ব সিস্টেমও মাঠে নামিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন আর বিষয়টি কেবল মহড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি স্পষ্ট শক্তি প্রদর্শন। নৌ মহড়াকে দুই দেশ রুটিন কার্যক্রম বললেও বাস্তবতা একেবারেই আলাদা। কারণ এমন সময় এই মহড়া শুরু হয়েছে যখন পেহেলগাম হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে। উত্তেজনা সর্বোচ্চ চূড়ান্ত পৌঁছেছে এবং সামরিক বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। গুজরাট উপকূল থেকে পাকিস্তানের জলসীমার দূরত্ব খুবই কম। এর মধ্যেই ভারত মোতায়েন করেছে তাদের স্ট্র্যাটেজিক কমান্ডের নৌবাহিনী ইউনিট। অন্যদিকে করাচি থেকে খুব বেশি দূরে নয় ভারতীয় জাহাজের অবস্থান। এইভাবে একে অপরকে এত কাছে সামরিক উপস্থিতি অতি বিপজ্জনক। এই মুহূর্তে যদি কোনো সাবমেরিন ভুলক্রমে সিগন্যাল পাঠায় কিংবা কোনো ফ্রিগেট গোলাবর্ষণ শুরু করে, তাহলে সেটি হতে পারে পূর্ণ মাত্রার যুদ্ধের সূচনা। আর এই যুদ্ধ দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে ঘটে গেলে এর ফলাফল ভয়াবহ হতে পারে। শুধু সমুদ্রেই নয়, পাকিস্তানের স্থলবাহিনীও চলছে পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতিতে। শিয়ালকোট, নারোয়াল, জাফরওয়াল সহ সীমান্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে ট্যাঙ্ক, আর্টিলারি ও ইনফ্যান্ট্রি। অনুশীলন চলছে হালকা থেকে ভারী অস্ত্র দিয়ে, যেন যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যায়। আকাশেও চলছে টহল। ভারত ও পাকিস্তান উভয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে রেখেছে এবং যুদ্ধ বিমানের মাধ্যমে চলছে দিনের পর দিন নজরদারি। পুরো সীমান্ত, জলসীমা ও আকাশপথ একযোগে রূপ নিচ্ছে সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে। বিশ্লেষকরা বলছেন, পেহেলগাম হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুধু কথার লড়াই নয়, দুই দেশের বাহিনী এখন বাস্তব যুদ্ধ অনুশীলনে ব্যস্ত এবং সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, তারা খুব কাছাকাছি অবস্থানে রয়েছে, যার ফলে একটি সামান্য ভুল থেকে শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ। যুদ্ধ শুরু হলে সেটি আর শুধু সীমিত সংঘর্ষে থাকবে না। পরমাণু অস্ত্রধারী দুই দেশের যুদ্ধ মানে দক্ষিণ এশিয়ার জন্য এক ভয়ঙ্কর বিপর্যয়। অথচ আজ সাগরের ঢেউয়ের নিচেই তৈরি হচ্ছে সেই সংঘর্ষের ক্ষেত্র, যা হয়তো আগামী দিনের ইতিহাস বদলে দেবে। চাঞ্চল্যকর এক গোপন নথি ফাঁস করে ভারতকে সরাসরি অস্থিরতা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় টেলিভিশন থেকে শুরু করে শীর্ষ সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয় ভারতের গোয়েন্দা সংস্থার এর এক গোপন ফাইল, যার দাবি কাশ্মীরের পেহেলগাম হামলার পেছনে রয়েছে ভারত নিজেই।
পাকিস্তান টেলিভিশন, জিও নিউজ ও পাকিস্তান অবজারভার এর মতো শীর্ষ গণমাধ্যমগুলো একযোগে দাবি করে অনন্তনাগ জেলার পেহেলগামে পর্যটকদের উপর চালানো হামলা ছিল ভারতের একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর চোখে পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরা এবং আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, হামলার সময়সীমা ছিল অত্যন্ত কৌশলী। ঘটনার 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ইসলামাবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে দিল্লি। এই দ্রুত কূটনৈতিক প্রতিক্রিয়া থেকেই সন্দেহের তীর আরও তীব্র হয়ে উঠেছে। ভারত এখনো পর্যন্ত এই নথি ফাঁসের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে পরিস্থিতির চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী চালিয়ে যাচ্ছে সামরিক মহড়া। সম্প্রতি তিল্লা ময়দানে একটি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে ভারতের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মনির। তিনি বলেন, আমরা শান্তি চাই, তবে যদি কেউ হুমকি দেয় তার জবাব হবে আগুন দিয়ে। তার এই বক্তব্য সরাসরি ভারতকে উদ্দেশ্য করেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বক্তব্যের পরই সীমান্ত অঞ্চলে পাকিস্তানি বাহিনীর আরও তৎপরতা লক্ষ্য করা গেছে। এদিকে ভারত এই ঘটনার পর তাদের অবস্থান আরো কঠোর করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই দেশে বিচ্ছিন্নবাদীদের কোনো স্থান নেই। যারা হামলা চালিয়ে নিজেদের বিজয়ী ভাবে তারা যেন মনে রাখে, এটা মোদির সরকার, কেউ ছাড় পাবে না। তবে এই দুই দেশের সামরিক অবস্থানের মাঝখানে পড়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত সীমান্ত এলাকার সাধারণ মানুষ। আতঙ্ক, অনিশ্চয়তা আর গোলাবর্ষণের ভয়ে তারা ঘর ছেড়ে পালাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে স্কুল কলেজ, থমকে যাচ্ছে জীবনচক্র। এই উত্তেজনার মধ্যে হস্তক্ষেপ করেছে আন্তর্জাতিক মহলও। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ভারত যেন সীমান্তে উত্তেজনা না বাড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালায়। তার ভাষ্য, আমরা ভারতের পাশে আছি, তবে চরমপন্থা নয়, চাই কৌশলগত জবাব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু সাথীধর দেশ। দুই দেশের মধ্যে এমন উত্তেজনা যদি সহিংসতায় রূপ নেয়, তবে পুরো দক্ষিণ এশিয়াই বিপর্যয়ের মুখে পড়বে। সেই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন, পাকিস্তান যেন নিজ ভূমিতে লুকিয়ে থাকা জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে ভারত পাকিস্তান সম্পর্ক এমন এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে যেখানে শুধু একটি ভুল সিদ্ধান্তই যুদ্ধ শুরু করতে পারে। গোপন নথি ফাঁস, পাল্টা সামরিক মহড়া, কূটনৈতিক চাপ, সব মিলিয়ে দক্ষিণ এশিয়া যেন ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে অজানা এক যুদ্ধের দিকে।